हरिर् नाम हरिर्नामैव केवलम कलौ नस्ते गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयीसुतं वन्दे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं साध्वीं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভক্তিভাজন শ্রদ্ধেয় শ্রীযুক্ত জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী গ্রন্থ প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী হতে পাঠ। আমরা বিগত 9টি পর্বে গ্রন্থটির গ্রন্থকার পরিচয়, অবতরণিকা ও সংক্ষিপ্ত বংশবিবরণ অংশগুলি পরপর আস্বাদন করিয়াছি। আজ হইতে আমরা জীবনী গ্রন্থটির মূল পর্ব আস্বাদন করিতে আরম্ভ করিব। জয় গুরুদেব, জয় গোসাইজি। গ্রন্থ প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী, পূর্বভাগ, প্রথম পরিচ্ছেদ। প্রসঙ্গ আগমনের প্রয়োজন। যদা যদা হি ধর্মস্য ক্ষয়ো বৃদ্ধিশ্চ পাপনমঃ তদা তু ভগবানীশ আত্মানং সৃজতে হরিঃ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, নবম স্কন্ধ, 24তম অধ্যায়, 56তম শ্লোক। অর্থাৎ যে যে সময় ধর্মের ক্ষয় ও অধর্মের বৃদ্ধি হয়, সেই সেই সময় ভগবান হরি আপনাকে সৃষ্টি করেন, অর্থাৎ অবতীর্ণ হন। শ্রী ভগবান গীতাতেও এই কথাই বলিয়াছেন। মানব জাতির অতীত ইতিহাস পর্যালোচনা করিলে দেখিতে পাওয়া যায় যে সময়ে সময়ে জনসমাজের ধর্মভাব অতিশয় ম্লান হইয়া যায় এবং অধর্মের প্রাবল্য হইয়া থাকে। সত্য, সদাচার, আর্জব, সংযম, আস্তিক্য প্রভৃতি ধর্মভাবগুলি নিতান্ত হীনপ্রভ ও নিস্তেজ হইয়া পড়ে। অসত্য, ভ্রষ্টাচার, কপটতা, ইন্দ্রিয়পরতা, অবিশ্বাস, স্বার্থপরতা, নাস্তিকতা প্রভৃতি অতিশয় প্রবল হয়। জনসমাজের যখন এই প্রকার শোচনীয় দুরবস্থা চরম সীমায় উপনীত হয়, সেই সময় ভগবান স্বয়ং অথবা তাহার আবেশ কোন মহাপুরুষ পৃথিবীতে আগমন করিয়া অধর্মের বিনাশ ও ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকেন। ভগবান রামচন্দ্র, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, মহাত্মা যিশু, প্রেরিত মহাপুরুষ মোহাম্মদ, শঙ্করাচার্য, গুরু নানক প্রভৃতি সকলেই জনসমাজের ঈদৃশ সংকটাপন্ন সময়ে পৃথিবীতে আগমন করিয়া ধর্মপিপাসু নরনারী দিগকে উদ্ধার করিয়া গিয়াছেন। ধর্মের প্রকৃত পন্থা নির্দেশ করিয়া ধর্মরাজ্যের পথিক দিগকে পথভ্রান্তি হইতে রক্ষা করিয়া তাহাদিগকে তাহাদের গন্তব্যস্থানে লইয়া গিয়াছেন। সেই সকল অবতার ও মহাপুরুষদের আগমন সময়ের ও তাহার অব্যবহত পূর্ববর্তী কালের সামাজিক অবস্থা অবগত হইতে না পারিলে তাহাদের ধরাধামে আবির্ভাবের আবশ্যকতা সম্যক বুঝিতে পারা যায় না। অবতার ও মহাজনগণ পৃথিবীতে কেন আসেন, তাহার যথার্থ তত্ত্ব বুঝিতে হইলে সেই সময়কার সমাজের প্রতি দৃষ্টিপাত করিতে হইবে। তদনীন্তন সমাজের প্রতি দৃষ্টিপাত করিলে দেখা যায় যে তৎকালীন সমাজের নীতি ও ধর্ম সম্বন্ধীয় অবস্থা এরূপ হীন হইয়া পড়িয়াছে যে তাহার পরিবর্তন না হইলে সমাজ কিছুতেই রক্ষা পায় না। প্রকৃত প্রস্তাবে যখন সমাজের এইরূপ পরিবর্তন আবশ্যক হয়, তখনই ভগবান জনসমাজের প্রতি অনুকম্পা প্রকাশ করিয়া স্বয়ং অবতীর্ণ হন অথবা মহাজন দিগকে প্রেরণ করেন। যদুকুল প্রদীপ
ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীতে অবতীর্ণ হইবার প্রাক্কালে ভারতবর্ষে নানা প্রকার গোলযোগ উপস্থিত হইয়া ইহাকে ঘোরতর দুর্দশাগ্রস্ত করিয়াছিল। ধর্মদ্বেষী সজ্জন পীড়ক অসুর প্রকৃতি নৃপতিগণ ভারতভূমিকে নিষ্পেষিত করিতেছিলেন। তাহাদিগের দারুণ অত্যাচারে ধর্মের বিমল জ্যোতি দিন দিন হীনপ্রভ হইয়া আসিতেছিল। সাধু সজ্জনগণ তাহাদিগের দ্বারা নিয়ত উপদ্রুত হইতেছিলেন। কংস, জরাসন্ধ, শিশুপাল প্রভৃতি মহিপাল বৃন্দের নিষ্ঠুর অত্যাচার কাহিনী ভাগবত, হরিবংশ, মহাভারত প্রভৃতি গ্রন্থে বর্ণিত আছে। এতদ ব্যতীত সে সময় ভারতবর্ষের কর্মকাণ্ডের অত্যন্ত প্রাবল্য ঘটিয়াছিল। ভারতবাসীগণ বেদের কর্মকাণ্ডের প্রতি অত্যধিক অনুরক্ত হইয়া যাগ যজ্ঞ প্রভৃতিতে অতিশয় আসক্ত হইয়া পড়িয়াছিলেন। তাহারা বেদান্ত প্রতিপাদ্য ব্রহ্মজ্ঞানের প্রতি উপেক্ষা প্রদর্শনপূর্বক ত্রিগুণাত্মক সকাম কর্মকেই সার জ্ঞান করিয়া তদ অনুষ্ঠানে অত্যন্ত অনুরক্ত হইয়াছিলেন। যাগ যজ্ঞ প্রভৃতি কর্ম দ্বারা সুখ সম্ভোগ ব্যতীত যে মুক্তি লাভ করিতে পারা যায় না, পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর হস্ত হইতে পরিত্রাণ পাওয়া যায় না, এ কথা তাহারা একরূপ বিস্মৃত হইয়া গিয়াছিলেন, ভুলিয়া গিয়াছিলেন। কর্মকাণ্ডরূপ সোপান অবলম্বন পূর্বক পরিণামে উপনিষদ উক্ত ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হইয়া জীবনমুক্ত হইতে হইবে, অচ্যুত পদ লাভ করিয়া জনম মরণের হাত এড়াইতে হইবে, ইহা তাহারা এক প্রকার ভুলিয়াই গিয়াছিলেন। ত্রিতাপহারী ব্রহ্মজ্ঞান কেবল পূজ্যপাদ ঋষিদিগের মধ্যে আবদ্ধ ছিল। সাধারণ মানবজ্ঞান তাহার বড় একটা সন্ধান রাখিতেন না। গৃহস্থদিগের মধ্যে ব্রহ্মজ্ঞানের তাদৃশ সমাদর ছিল না। ভারতভূমির এই প্রকার সংকট সময়ে কংসের কারাগারে দেবকী গর্ভে কৃষ্ণচন্দ্রের উদ্ভব হইল। তিনি ভারতবর্ষকে সর্বপ্রকার আপদ হইতে মুক্ত করিলেন। একদিকে অসুর প্রকৃতি দুর্বৃত্ত ভূপতি বৃন্দের নিপাত সাধন করিয়া ধর্মরাজ যুধিষ্ঠিরের হস্তে ভারত সাম্রাজ্যের শাসনভার সমর্পণপূর্বক ধর্মরাজ্য প্রতিষ্ঠিত করিলেন। অন্যদিকে প্রিয় সখা ভক্ত শ্রেষ্ঠ ধনঞ্জয়কে উপলক্ষ করিয়া জগৎ সমক্ষে বজ্র নিনাদে ঘোষণা করিলেন, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। হে অর্জুন, বেদ সকল ত্রিগুণাত্মক, কর্মানুষ্ঠান দ্বারা ত্রিগুণের অতীত হইতে পারা যায় না। ত্রিতাপের হস্ত হইতে মুক্ত হইয়া পরাশান্তি লাভ করিতে পারা যায় না। অতএব তুমি উপনিষদ উক্ত ব্রহ্মজ্ঞান লাভ করিয়া গুণাতীত হও। বৌদ্ধ ধর্মের ঘোরতর অবনতি ও দুর্দশার সময় ভগবান শঙ্করাচার্যের অভ্যুদয় হইয়াছিল। সে সময়কার বিবরণ পাঠে দেখিতে পাওয়া যায় যে নাস্তিকতা ও দুর্নীতির স্রোতে বৌদ্ধ সমাজ প্লাবিত হইয়া গিয়াছিল। ভগবান বুদ্ধদেবের অমূল্য উপদেশাবলীর প্রতি অবহেলা প্রদর্শন করিয়া বৌদ্ধগণ স্বেচ্ছাচারের স্রোতে অঙ্গ ঢালিয়া দিয়াছিলেন। দুর্নীতি ও নাস্তিকতার তীক্ষ্ণ বিষ বৌদ্ধ সমাজের জীবনী শক্তি নষ্ট করিয়া ফেলিয়াছিল। এইরূপে বৌদ্ধগণ যখন দুর্গতির চরম সীমায় উপনীত হইয়াছিলেন, সেই সময় শঙ্করাবতার ভগবান শঙ্কর অবতীর্ণ হইয়া বেদান্ত ধর্মের প্রতিষ্ঠা করিলেন। বৈদিক ধর্ম প্রচার করিয়া ভারতবর্ষের দুরবস্থা দূর করিলেন। তান্ত্রিক ধর্মের অপব্যবহারে বঙ্গভূমি যখন দুর্গতির অতল জলে নিমজ্জিত, সেই সময়ে গোরাচাঁদের প্রকাশ হইয়াছিল। তান্ত্রিকগণ শিববাক্যের দোহাই দিয়া কেবল পঞ্চমকারের সেবা করিতেন। ভগবান শূল পানে জীবের মঙ্গলের জন্য আগম শাস্ত্রের প্রচার করিয়াছিলেন। প্রবৃত্তি মার্গের ভিতর দিয়া ধীরে ধীরে
নিবৃত্তিতে উপনীত হইতে হইবে, তন্ত্রের ইহাই অভিপ্রায়। প্রথমে গুরুর উপদেশ ও আদেশ মতো মকার ব্যবহার করিয়া পরে তাহা পরিত্যাগপূর্বক নিবৃত্তি পন্থার পথিক হইতে হইবে। তান্ত্রিকগণ যখন জগৎগুরু মহাদেবের এই মঙ্গলময় উপদেশের প্রতি উপেক্ষা প্রদর্শন করিয়া জীব হিংসা মদ্যপান ও ব্যভিচারের স্রোতে অঙ্গ ঢালিয়া দিলেন এবং মায়াবাদের প্রচণ্ড উত্তাপে দেশ উত্তপ্ত হইয়া উঠিল, সেই সময় শচীগর্ভ সিন্ধু মাঝে গোরাচাঁদের উদয় হইল। তিনি ভক্তির বিমল ও সুস্নিগ্ধ ধারায় সকলের উত্তপ্ত প্রাণ সুশীতল করিলেন। দেশ ধন্য হইল। ভারত ব্যতীত অন্যত্র আমরা এইরূপই দেখিতে পাই। ইহুদি জাতি যখন কতকগুলি জীবনহীন অনুষ্ঠানকে ধর্মের আসনে প্রতিষ্ঠিত করিয়াছিল, যাজকগণ যখন লোক ভুলাইবার জন্য প্রকাশ্য স্থানে আড়ম্বরপূর্ণ দীর্ঘ প্রার্থনা করিয়া ধার্মিকতার পরিচয় প্রদান করিতেন, সেই সময় ইহুদি জাতির সেই ঘোরতর অধঃপতনের সময় মেরিনন্দন মহাত্মা ঈশার আবির্ভাব হইয়াছিল। তিনি ইহুদি জাতির মধ্যে অবতীর্ণ হইয়া ধর্মের প্রকৃত পন্থা নির্দেশ করিয়া ধর্মপিপাসু নরনারীদিগকে রক্ষা করিয়াছিলেন। আরব দেশ যখন কাল্পনিক দেবদেবীর পূজায় নিরত, সত্যস্বরূপ জ্ঞানস্বরূপ সর্বশক্তিমান মঙ্গলময় পরমেশ্বরের জ্ঞানে সম্পূর্ণ অজ্ঞ, নরহত্যা সুরাপান ব্যভিচারের স্রোতে দেশ যখন নিমজ্জমান, সেই সময় পূজ্যপাদ পয়গম্বর হজরত মোহাম্মদ মুরুদেশ আলোকিত করিয়া প্রকটিত হইলেন এবং একেশ্বরবাদের বিমল আলোকে সমগ্র দেশ উদ্ভাসিত করিয়া তুলিলেন। পরে সেই জ্যোতি নানা দেশে বিকীর্ণ হইয়া তত্তৎস্থানের ভ্রম ও কুসংস্কারের নিবিড় কুজ্ঝটিকা বিনষ্ট করিয়াছে। গোস্বামী মহাশয় যখন জন্মগ্রহণ করেন, সেই সময় বঙ্গদেশের সামাজিক অবস্থা কি প্রকার ছিল তাহা জানিতে না পারিলে তাহার আগমনের সার্থকতা ও আবশ্যকতা সম্যক বুঝিতে পারা যাইবে না। অতএব সংক্ষেপে তদনীন্তন সমাজের অবস্থা বিবৃত করিলাম। আজকের পাঠ এখানেই সম্পূর্ণ হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।